তোমার অপরাধে আমি পার্বতী, আমি তোমার সন্তানকে বধ করেছি। তোমার অপরাধে আমি পার্বতী। আপনি করেছেন আমার পুত্রের বধ, কিন্তু কেন স্বামী? এমন কি অপরাধ করেছিল আমার পুত্র? কি হলো উত্তরটা দিন। আমার পুত্র ওই অবোধ বালককে প্রাণদণ্ড কেন দিলেন আপনি? আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে, উত্তরটা দিন। মায়ের হৃদয় পুত্রের মৃত্যু শোক কিভাবে মেনে নিতে পারে উমা? আর তোমায় কি বলবো? আর সত্যি তো এটাই যে ওর মস্তককে ওর ধর থেকে আলাদা করে ওর প্রাণ কেড়ে নিয়েছিল আমারই ত্রিশূল। সেই বালক যে সবে মাত্র জন্মগ্রহণ করেছিল, যার সংসারের কোনো জ্ঞান ছিল না, তার এত ভয়ঙ্কর মৃত্যুদণ্ড আমারই স্বামীর এই ত্রিশূলের দ্বারা। কতটা কষ্ট পেয়েছে ও, ওকে প্রাণ হারাতে হলো। কেন কেন হলো এরকম? যে আমার হৃদয়েরই স্বরূপ ছিল, আমারই কল্পনায় যার সৃষ্টি হয়েছিল, সে তো শুধু আমারই আজ্ঞার পালন করছিল। ওকে কোন কারণে এত ভয়ঙ্কর মৃত্যুদণ্ড দিলেন? ওর মস্তক ছেদ কিভাবে করতে পারলেন আপনি? মাতা মহাশক্তির ক্রোধ জাগ্রত হচ্ছে। মাতা ক্রুদ্ধ হয়েছেন, ভয়ঙ্কর দণ্ড দেবেন আমাদের। যা হয়েছে তা অত্যন্ত কষ্টদায়ক উমা, কিন্তু নিয়তির চক্র থেকে তো আমিও মুক্ত নই। এটা আমি তোমায় কিভাবে বোঝাই? আমাকে ক্ষমা করে দিন মাতা। মাতা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মাতা, এটা আমি জানতাম না যে এই বালক আপনারই পুত্র। মাতা, ও আমাদের আর প্রভুকেও ভেতরে প্রবেশ করতে বাধা দিয়েছিল। দাঁড়ান, যে কারোর ভিতরে যাওয়ার অনুমতি নেই। মাতা, যখন ওকে অমান্য করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলাম আমরা, তখনও আমাদের সবাইকে পরাজিত করে এই দুর্দশা করেছে মাতা। কিন্তু মাতা, সব দোষ কিন্তু আমাদেরই। প্রভু তো মাত্র এমন শক্তি জাগ্রত হয়েছে মাতা মহাশক্তির যে উনি নন্দীকে অনন্ত আকাশে পাঠিয়ে দিয়েছেন।
কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়নি না আমার পুত্র? আপনাদের কথা অনুসারে সেটাই ছিল ওর অপরাধ। মায়ের আদেশের পালন করা আপনার দৃষ্টিতে অপরাধের স্থান পেল কবে থেকে দেবরাজ? আমি আমার পুত্রকে আদেশ দিয়েছিলাম যে ও যাতে কাউকে ভেতরে না প্রবেশ করতে দেয়। বলুন আমায়, উত্তরটা দিন। সম্পূর্ণ নিষ্ঠা এবং সততার সাথে নিজের মায়ের আদেশ পালন করাটা অনুচিত নাকি? তার জন্য তো ওকে পুরস্কৃত করা উচিত ছিল। আর আপনারা সবাই ওকে দণ্ডিত করার মতো সিদ্ধান্ত নিলেন। আসল সত্যটা আপনারা না জেনে প্রত্যেকে ওকে যুদ্ধের জন্য কেবল উত্তেজিত করে চলেছিলেন। সামান্য ধৈর্য ধরতে পারলেন না আপনারা। প্রত্যেক দেবতারা একত্রিত হয়ে একজন বালককে নিজেদের শক্তির পরিচয় দিচ্ছিলেন। আমার পুত্রকে নিজের প্রাণ দিয়ে নিজের মায়ের আদেশ পালন করার জন্য বাধ্য করলেন আপনারা সবাই। কেন করলেন এটা? একবারও ভাবলেন না যে এই অসাধারণ বালক যখন আপনাদের প্রবেশ করতে বাধা দিচ্ছে, যে নিজের শক্তি দিয়ে আপনাদের প্রত্যেককে পরাস্ত করেছে, সে আর কে হতে পারে? আর যদিও আপনাদের বাধা দিয়েই ছিল, তাহলে একটু অপেক্ষাই করতেন। আমি নিজের স্নান এবং অন্য কার্য করে এখানে আসছিলামই, তখনই আপনাদের সাথে ওর পরিচয় করিয়ে দিতাম। কিন্তু দেবতাদের অহংকার তার শিকারই বা করত কি করে? যে এই স্বল্প আয়ুর বালক ওনাদের শক্তির সম্মুখে দাঁড়িয়ে লড়াই করে চলেছে। বলুন আমায়, মহাদেবের ওনার কক্ষে প্রবেশ না করতে পেরে সৃষ্টির কোন গুরুত্বপূর্ণ লীলায় বাধা সৃষ্টি হচ্ছিল? একজন বালকের সাথে যুদ্ধ করছিলেন সমস্ত দেবতারা। তাহলে এটাই কি আপনাদের পরাক্রম? একজন বালক, মাত্র একজন বালক, কি ক্ষতি করেছিল আপনাদের কারণ? ও কি আপনার কাছে আপনার আসন চাইছিল দেবরাজ ইন্দ্র? আমার পুত্র, আমার কোমল হৃদয়, নিষ্ঠাবান, আদেশ পালনকারী পুত্র আমার নিজের মায়ের আজ্ঞার পালন করছিল শুধু। বলুন আমায়, আজকের এই ঘটনার পর সংসারের কোন পুত্র নিজের মায়ের আজ্ঞার পালন করবে? কোন পুত্রের মধ্যে কি আর এতটুকু সাহস অবশিষ্ট থাকবে? আপনার মনে আছে আমি পুত্র প্রাপ্তির জন্য কি দীর্ঘ অপেক্ষা করেছিলাম?
কতটা সময় ধরে পুত্র প্রাপ্তির প্রবল ইচ্ছে আমার হৃদয় বিরাজ করছে। আপনার কি বিন্দু মাত্র অনুমান আছে যে পুত্র প্রাপ্তির বরদান প্রাপ্তির জন্য আমি কি পরিমাণ কষ্ট সহ্য করেছি? বলুন, মনে আছে আপনার? আদি শক্তি আমি, সেই আদিশক্তি যে সেই সময়ও সতী রূপে শুধুমাত্র আপনার প্রার্থনায় লীন হয়েছিল, যে নিজের পিতা প্রজাপতি দক্ষের বিরুদ্ধে গিয়েছিল যাতে আপনার সাথে আমার বিবাহ হয়। সত্যি এটা কখনোই হতে পারে না। আমি তোমার বিয়ে ওই বৈরাগী শিবের সাথে কিছুতেই হতে দেব না। বহু কষ্ট সহ্য করেছি, তারপর ব্রহ্মদেবের সহায়তায় আমাদের বিবাহ হয়। কিন্তু সেই বিবাহের পরও আমার কষ্ট কম হয়নি। আমার পিতা আপনাকে যজ্ঞে আমন্ত্রণ না জানানোর কারণে আপনার সম্মান রক্ষার্থে আমাকে আমার প্রাণ পর্যন্ত দিতে হয়। সতীর অন্ত নিশ্চয়ই হয়েছিল, কিন্তু তার ইচ্ছে অপূর্ণই রয়ে গেছিল। সেই জন্য আমি আবার জন্ম নিয়ে আপনার প্রার্থনায় নিজের সমস্তটা লীন করে দিই, যাতে এইবার আমার পুত্র প্রাপ্তির ইচ্ছে পূর্ণ হয়। কিন্তু আপনি বহু বৎসর সমাধিতে লীন হয়ে থাকেন, আপনি তো তার আভাসটুকুও পাননি। এইভাবেই পুনরায় আপনার সাথে আমার বিবাহ হয়। তারপর আবার যখন পুত্র প্রাপ্তির আকাঙ্ক্ষা আপনাকে জানাই, তখন দেবতারা নিজেদের সংকট নিয়ে চলে আসেন। আমাদের আশ্বস্ত করুন হে দয়ানন্দ যে আপনার এবং মাতা পার্বতীর সংযোগে কখনো কোনো সন্তান জন্মগ্রহণ নেবে না। আমার প্রথম পুত্রকে আপনি ওনাদের কাজে নিয়োগ করেছিলেন, আমি কিচ্ছু বলিনি। তারপর আমি আমার দ্বিতীয় পুত্র লাভের জন্য আবার ব্রত পালন করি। আমাকে এমন এক সন্তানের বরদান দিন যার মধ্যে ত্রিমূর্তির সমস্ত গুণ থাকবে। তথাস্তু। পুত্র লাভ করে এক মা পুনরায় প্রফুল্লিত হয়। কিন্তু আপনাদের সবার সাথে মিলিত হয়ে স্বয়ং আমার স্বামী এতটা নিষ্ঠুরতার সাথে আমার পুত্রের বধ করলেন। স্বামী, আপনার ত্রিশূল তো এই কারণে রয়েছে যাতে তার প্রয়োগ করে আপনি অন্যায়ের বিরুদ্ধে গিয়ে নিজের ভক্তদের এবং পরিজনদের রক্ষা করতে পারেন। কিন্তু আপনি সেটা দিয়ে নিজের পুত্রকে বধ করলেন। আমাকে বলুন মহাদেব, মস্তক ছেদ করা ছাড়া আপনি আর কি কিছু করতে পারবেন? মনে আছে আপনার, এই সৃষ্টির প্রারম্ভে আপনি কাল ভৈরবের রূপ ধারণ করে আপনি ব্রহ্মদেবের মস্তক ছেদ করে দিয়েছিলেন, আর তারপর বীরভদ্রের রূপ ধারণ করে আপনি প্রজাপতি দক্ষের মস্তক তার ধর থেকে আলাদা করে দিয়েছিলেন। কিন্তু এইবার আপনি সমস্ত সীমা অতিক্রম করলেন। আপনার যে পুত্রের আপনার স্নেহ পাওয়ার কথা ছিল, আপনি তারই মস্তক তার ধর থেকে আলাদা করে দিলেন। সর্বশক্তিমান আপনি, ঈশ্বর আপনি। তার অর্থ এটা নয় যে যখন আপনার ইচ্ছে হবে আপনি যে কোনো কারোর মস্তক ছেদ করবেন।
এমনকি নিজের পুত্রেরও। এতটুকু নিয়ন্ত্রণ নেই আপনার নিজের ক্রোধের ওপর? আমি আমার পুত্র ফিরে পেতে চাই। আপনি তো ঈশ্বর মহাদেব, আমার পুত্রকে ফিরিয়ে দিন আমায়। ওকে আবার জীবিত হয়ে আমায় মা বলে ডাকতে বলুন। কিছু করুন মহাদেব, কিছু করুন। নয়তো আমিও আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। আমার পুত্র, আমার প্রিয় পুত্র, আমার সৃজনের দ্বারা উৎপন্ন হওয়া আমার পুত্র। কেন মহাদেব, কেন কেন করলেন আপনি এমন? কেন? দেবী পার্বতীর ক্রোধ এখন চরম সীমায় রয়েছে, আর উনি যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলেন তাহলে অনর্থ হয়ে যাবে। যদি আপনি ওকে জীবনদান না করেন, তাহলে আমি জীবিত করব ওকে। আমি আমার সৃজনের দ্বারা ওকে জীবন দিয়েছি, তাই আমি ওকে পুনর্জীবিত করব। ওমা, কিভাবে বোঝাই তোমায় তোমার সমস্ত চেষ্টা যে নিরর্থক ওমা। কি হচ্ছে? ওকে কেন জীবিত করতে পারছি না আমি? কেন পারছি না ওকে জীবিত করতে? যতবার ওকে জীবিত করার চেষ্টা করছি, ততবার আমি ব্যর্থ কেন হচ্ছি? এবার থামো ওমা, তোমার প্রচেষ্টা ব্যর্থ হবে। ওর মা আমি, আমার প্রয়াস কিছুতেই ব্যর্থ হতে পারে না। এই মস্তক আমার ত্রিশূলের প্রহারে ভস্য হয়েছে, আর আমার ত্রিশূলের দ্বারা কেউ ভস্য হলে সে পুনরায় জীবিত হতে পারে না। ওর মস্তক চিরকালের জন্য নষ্ট হয়ে গেছে। এই মস্তক আমার ত্রিশূলের প্রহারে ভস্য হয়েছে, আর আমার ত্রিশূলের দ্বারা কেউ ভস্য হলে সে পুনরায় জীবিত হতে পারে না। ওর মস্তক চিরকালের জন্য নষ্ট হয়ে গেছে। তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। যদি আমার পুত্র জীবিত হতে না পারে, তাহলে সংসারে আর কিচ্ছু জীবিত রইবে না। এমনই বিনাশ লীলা সৃষ্টি করব আমি। আপনারা সমস্ত দেবতারা নারীদের কি মনে করেন? যাই হয়ে যাক না কেন, আপনারা যা খুশি তাই করবেন, আর নারী সর্বদা মুখ বুজে সহ্য করবে।
নারী সংসার যেমন সৃষ্টি করতে পারে তেমন তার বিনাশও করতে পারে। এবার সর্বত্র শুধু বিনাশ রাজ করবে, কিচ্ছু অবশিষ্ট রইবে না। মহাদেব, দেবী পার্বতীর এই উগ্র রূপ সংসারের পক্ষে হিতকর নয়। ওনাকে শান্ত করুন। যদি উনি মহাদেবের কথাতেও শান্ত না হন, তাহলে তুমি ওকে বোঝাও প্রিয়ে। এখন বোঝার পালা দেবতাদের, স্বামী, যাদের দৃষ্টিতে পার্বতী পুত্রের কোনো গুরুত্বই ছিল না। এই সংহার লীলায় দেবী পার্বতীর সঙ্গে আমিও আছি।